এটা ছিল বোনের শ্বশুরবাড়ির থেকে সাত দেওয়ার দিনের ভিডিও। আর ওই দিন বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করেছিল বোনেদের বাড়ির সবাই। তো ওই দিন বোনের সাত আর হচ্ছে তার সাথে বোনের ননদের ছেলের জন্মদিন। তো দুটো অনুষ্ঠানই একই সঙ্গে হচ্ছিল। তারপর আমাদের মেসোমশাই মাসিমা তাদের দীক্ষাটা মানে ইস্কনে গিয়ে দীক্ষাটা কমপ্লিট হয়েছিল। তো সেই জন্য তিনটে কাজ মিলিয়ে একবারে সেলিব্রেশনটা করছিল আর কি। তো সেই জন্য একটু বড় করেই আয়োজন করেছিল ওদের বাড়ি থেকে ওই দিন। আর ওই দিন সবাই মিলে আমরা কিন্তু ভীষণই মজা করেছি। প্রথমে আমার তো এখান থেকে যেতে মানে ওখানে গিয়ে পৌঁছাতেই 11:45 মতন বেজে গেছিলো। তো তারপর ওখানে গিয়ে ভাগবত পাঠ শুনলাম। তারপর কীর্তন হচ্ছিল, তারপর কেক কাটা হলো, আরও নানান মানে যেগুলো হওয়ার ছিল সেগুলো সব কিছু হলো। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চলে গেছিলাম বোনেদের যে দিকটাতে অনেক ফুলের গাছ, তারপর সবজি গাছ, ফলের গাছ লাগানো ছিল। তো বাগানের দিকটাতে চলে গেছিলাম। ওখানে গিয়ে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক ফটো তুলেছি, গল্প করেছি। ওখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ এইদিকে সব পুজোর কাজগুলো মিটে গেছিলো, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো। তো যেহেতু আবার বাড়িও চলে আসবো, তো সেই জন্য আমরা সবাই মিলে ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম। তো তারপর বাড়ির দিকে এসে সবার সঙ্গে গল্প টল্প একটু করে পর আবার বাড়ি আসার পথে আমি রওনা দিয়েছিলাম। তার কারণ এই দিকে পেখম প্রমাণ দুজনই আছে, ওদের দুজনকে নিয়ে যায়নি। তার কারণ বোনেদের প্রোগ্রামটা ছিল রবিবার দিন। তো আমি ওই দিনকে পেখমের ড্রয়িং ছিল বলে আমি ঠিক আমার মনেই ছিল না। নাহলে পেখমকে নিয়ে যাব ওর পিপিনের বাড়িতে, এরকমটাই ঠিক করে রেখেছিলাম। কিন্তু ওর স্যার 11:45টার দিকে যখন ফোন করে বলে যে আমি আসবো, আর তো তখনই আমার মনে হয় যে ওর স্যার আজকে আসবে। তো আমি কি করে আর পেখমকে নিয়ে যাব, কারণ ওই দিনটা আসার কথা ছিল না ওর স্যারের। আর আমি যেহেতু ওর জন্য পেন্সিল আর খাতা আনতে বলে দিয়েছিলাম ওর স্যারকে, সেই কারণেই আমাকে ফোনটা করেছিল। তো সেই জন্যই আমি জানতে পারি বিশেষত, না হলে হয়তো আমি বেরিয়ে পড়তাম আর ওর স্যার এসে আবার মানে ঘুরে যেত। তো সেই জন্য আমি আর ওকে নিয়ে আসিনি। আর পরের বারে তো মানে মঙ্গলবার দিনকে আমি আবার বোনকে মানে বাপের বাড়ি থেকে যে সাদটা দেয় সেটা দিতে আসব, তখন পেখমকে নিয়ে আসব, কিন্তু প্রমাণকে নিয়ে আসব না। কেননা প্রমাণকে আর পেখমকে যদি আমি দুজনকে নিয়ে চলে আসি সামলাতে পারবো না, কারণ কি অনেকটা কিছু কাজও থাকে। তো ওদেরকে নিয়ে এলে ওদের পেছনে ছুটতে ছুটতেই আমি যে বোনের সামনে জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে দেব, একটা মানে সুন্দর করে খাইয়ে দেব, ওই জিনিসগুলো আর হয় না। তো সেই জন্যেই পেখমকেই নিয়ে আসবো, প্রমাণকে নিয়ে আসবো না। আর জানো তো প্রমাণ না কোথাও গেলে সঙ্গে সঙ্গে বলেই বাড়ি চলো বাড়ি চলো। ও কাদেরও বাড়িতে যেতে পছন্দ করে না। এখানেও মানে বাড়িতে থাকলেও যখন রাস্তার দিকে একটু ঘুরতে নিয়ে বেরোই, সব ওর পাড়ার দিদা দাদুরা বলে যে একটু আমাদের বাড়িতে আয় না, ও রাস্তায় ঘোরাঘুরি করবে সবই ঠিক আছে, কিন্তু কাদেরও বাড়িতে যেতে চায় না, পছন্দ করে না ওটা। তো কেউ হচ্ছে ওর গায়ে হাত দিলেও ও ওটা পছন্দ করে না। তো সেই রকমই ও একবারই নিয়ে গেছিলাম বোনেদের বাড়িতে। তো ও গিয়েই বলছে বাড়ি চলো। তো সেই জন্যেই আরও ওকে নিয়ে আসিনি, কারণ এই রিসেন্টলি আমি আমার মামার বাড়ি গেছিলাম, মানে ওদের দাদু বাড়ি। তো ওখানে গিয়েও পৌঁছে বলছে চলো বাড়ি চলো, এটা তো আমাদের বাড়ি না। মানে ও ঢোকেইনি ভেতরে। ও টোটো থেকে নামার পর কিছুটা যখন হেঁটে গেছে দেখতে পাচ্ছে আমাদের বাড়িটা নেই ওখানে। তো ওখান থেকেই ও আবার রিটার্ন চলে আসছে ভেতরে না ঢুকে। আমি বললাম কি হলো, চলো দাদু বাড়ি চলো। বলছে এটা আমার বাড়ি না তো, বাড়ি চলো বাড়ি চলো। সে তো কিছুতেই থাকবে না, সে কি একটা অবস্থা। দিদিকে বস করিয়ে রেখে দিচ্ছে, যেন দিদি কোথাও না চলে যায়। ওর দিদুনকে বলছে আমার কাছে বসো। সে মানে এক কাণ্ড গেছে ওই দিন। ওর পাপা যাওয়ার পর থেকে ওর পাপাও খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিল।
তো মানে ও যে কি ওই দিনকে বিরক্ত হয়েছে সেটা আমরা বুঝতেই পারছিলাম।